আমার প্রিয় ভাইরা আমার, আসুন একটু আবার আলোচনার দিকে ফিরি। যে কথাটা বলতেছিলাম, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতেও পারবো না, সবাইকে ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। এমন একটা জায়গা বলে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু কবরে যাওয়ার কোনো কি নাই। জোরে বলেন, যাওয়ার কোনো কি নাই। ওই অন্ধকার কবর সবাইকে, আমাকে আপনাকে যাইতে হবে। এমন গুনাহ নিয়ে মাহফিলে বসলেন, যেই গুনাহ স্ত্রী জানে না, যেই গুনাহ আমি বক্তাও জানি না, বক্তার গুনাহ শ্রোতাও জানে না। যদি গুনার খবর যদি আমার এলাকার থেকে নয়, আমার ভিতরের গুনাহটা যদি আপনারা জানতেন, বক্তার কথা তো শোনা দূরের কথা, আমাকে ওই বাজার পর্যন্ত, নদী পর্যন্ত আটকায়া দিতেন। এমন কিছু গুনাহ আছে কেউ জানে না, সেই গুনাহটা জানে কে? আর একটু জোরে বলেন, সেই গুনাহটা জানে কে? নবীজির কাছে গেছে, নবী আমারে তো আল্লাহ মাফ করবো না, আপনি যাই তাই বলেন। জ্যান্ত মিয়া নিজের হাতে দাফন কাফন করে দিলাম, জ্যান্ত মিয়াকে পুঁতে ফেললাম, নবী আমারে তো মাফ করবো না। আল্লাহর নবী কয়, দাহিয়া কালবি রে, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দাহিয়া কালবির, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। মুখ দিয়ে যা আসে তাই বইল না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কথা মুখে বলবাই না যে আল্লাহ আমারে ক্ষমা করব না, বরং এই কথাই বলো, আল্লাহ আমারে মাফ করবে, আল্লাহ খুশি হয়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দারে এত নাম ধরে এত সুন্দর করে আমি আল্লাহরে ডাকলি, আল্লাহ কয়, বান্দারে এই ডাকটা যদি তুই আমারে দুনিয়ার মধ্যে ডাক দিতি, তোর মসজিদ থেকে এতবার তোরে ডাকা হলো, চাকরি ছাড়তে পারলি না, বাদাম বিক্রি ছাড়লি না, কোরআনের কথা হলো চানাচুর বিক্রি ছাড়তে পারলি না, মাহফিল ছাড়তে পারলি না, একটা গুম হারাম করতে পারলি না। অমুক বাপের বেটা গেল, অমুক মায়ের বেটি গেল, অমুকের বেটি গেল, অমুকের বেটা গেল, অমুক মায়ে বসলো, অমুক বাবাজিরা বসলো, অমুক মায়েরা বসলো। আল্লাহ কয়, বান্দারে সবাই তো মাহফিলে বসলো, তুই কেন বাড়ির কাছ থেকে মাহফিলে বসতে পারলি না? তুই কি মাহফিলে এক কোনায় বসে এক ফোঁটা চোখের পানি কি ফালাইতে পারলি না? আমি আল্লাহ তোর এক ফোঁটা পানি এমন একটা জায়গায় রেখে দেব, কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। বান্দারে এমন একটা সময় আসবে, ফেরেশতারা নোটক, কেউ কথা বলতে পারবে না। মায়ের কাছে গেলি, বাবার কাছে গেলি, দাদার কাছে গেলি, নেতার কাছে গেলি, কেউ তো ধরা দিল না। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, কেউ কি তোরে ধরা দিছে? আল্লাহ কেউ আমারে ধরা দিল না, মায়েও চিনল না, ভাইও চিনল না। ওই নেতার পিছনে সব সময় ঘুরতাম, ওই নেতাও আমারে চিনল না। এই যে বেটা, না খায় কত কষ্টই না করছি রে, ফজরের নামাজ পড়া হালটা কাঁধে লইয়া আমি ক্ষেত খামারের মধ্যে গেছি, আমি সকালের খানা খাই নাই, দুপুরের খানা খাই নাই, বেটাও আমারে চিনল না। কত কষ্ট করে মানুষ করছি, বেটা আমারে চিনল না। আল্লাহ কয়, বান্দা কেউ না চিনলে একজন চিনবে, তিনি কে? বান্দা কোনো আমলের কথা কি মনে পড়ে নাকি? কিছু আমল চোখ দিয়ে কি দেখতে পাস নাকি? পুরো আমল নামা আল্লাহ সামনে দিয়া দিবে, বান্দা দেখতো কিছু দেখতে পাস কিনা। বান্দা মাথা নিচু করবেন, বান্দা বলবে, বান্দা কিছুই কি খুঁজে পাইলে না? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কাজের কাজে, আমি আল্লাহ বিচারকের বিচারক, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা দেখি তোর কোনো আমল আছে কিনা। আল্লাহ তখন বান্দার আমল খুঁজবে, কারণ আল্লাহ চোখের জায়গায় চোখ দিছে, ঠোঁটের জায়গায় ঠোঁট। এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে জাহান্নামে পুরানোর জন্য না, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য না। আমার আল্লাহ ডাক দিবে, বান্দা, ইয়া আবদি ইয়া বান্দা। আল্লাহ বাদামালা ডাকবে না, আল্লাহ